নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। গল্প আড্ডা চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। এবছর দুর্গাপূজা হাতে গোনা মাত্র 22টা দিন বাকি আছে, কিন্তু এবছরের পূজা মনেই হচ্ছে না। কারণ আরজি করের ঘটনাটা প্রত্যেকটা মানুষের মনে দাগ ফেলে দিয়েছে। কিছুদিন আগে পর্যন্ত সন্দেহ ছিল যে দুর্গাপূজা হবে কিনা, কিন্তু যদি সাধারণ মানুষের কথা লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে অনেক মানুষ এই পুজো থেকেই ইনকাম করে। পুজো তো হবেই, তাই প্রত্যেকটা প্যান্ডেলের থিম তিলোত্তমাকে উদ্দেশ্য করে তৈরি করতে হবে। কিন্তু এ ব্যাপারে কি বলল কোয়েল মল্লিক, একটু শুনে নেওয়া যাক। যদি কলকাতার মধ্যে সবচেয়ে পুরনো পূজা বলতে চাও তাহলে রঞ্জিত মল্লিকের বাড়ির পুজোও কিন্তু অনেকটাই পুরনো। 2024 সালের দুর্গাপূজা নিয়ে তাদের বাড়ির কিন্তু 100 বছরের দুর্গাপূজার একটা রেকর্ড হয়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, 2024-এর দুর্গাপূজা নিয়ে তাদের বাড়ি কিন্তু 100তম দুর্গাপূজা হবে। সেই সূত্রেই কোয়েল মল্লিক যাবে বাপের বাড়িতে। এছাড়াও দুর্গাপূজা নিয়ে কিন্তু প্রত্যেকটা বাঙালির মনে একটা আলাদাই ইমোশন কাজ করে। 365 দিন সবাই অপেক্ষা করে শুধুমাত্র দুর্গাপূজার জন্যে। কোয়েল মল্লিক বললেন, আরজি করে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকেই সেই ন্যায় বিচারের প্রার্থনা করছে। কোয়েল মল্লিকের দাবি, এমন একটা নিয়ম বার করতে হবে যাতে পরবর্তীকালে কোনো তিলোত্তমার আর নাম শুনতে না হয়। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের যাতে কঠিন শাস্তি হয়। এবার মহালয়ায় স্টার জলসায় মহিষাসুর মর্দিনীর ভূমিকায় আছে কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক আরও বললেন যে এবার দুর্গাপূজাটা আটকানো কোনো মতেই সম্ভব না, কারণ কয়েক মাস আগে থেকেই তার বাড়ির দুর্গাপূজা নিয়ে প্রস্তুতি চলছে। আপনাদের কি মনে হয় এবছর দুর্গাপূজা হওয়া উচিত না উচিত না? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।